চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক প্যারেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহাসমারোহ শুধু স্মরণ উৎসব হিসাবেই নয়, বরং বৈশ্বিক শক্তি প্রদর্শনের এক শক্তিশালী বার্তাও দিয়েছে বিশ্বকে। সকাল থেকে তিয়ানানমেন স্কোয়ারের চারদিকে উঠছিল লাল পতাকা, আর শৃঙ্খলিত পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল হাজারো সেনা। কুচকাওয়াজের প্রতিটি ধাপ যেন চীনের সামরিক শৃঙ্খলা, শক্তি আর সক্ষমতার প্রতিচ্ছবিকেই তুলে ধরছিল। এই প্যারেডে প্রদর্শিত হয় চীনের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি, সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আন্ডার ওয়াটার ড্রোন, পারমাণবিক শক্তি সক্ষম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং উন্নত মানের সাইবার ও এয়ার ডিফেন্স ইউনিট তুলে ধরা হয় বিশ্বের সামনে। বিশেষভাবে আলোচনায় আসে চীনা সেনাবাহিনীর পূর্ণাঙ্গ ট্রায়াড, অর্থাৎ ভূমি, আকাশ এবং সমুদ্র ভিত্তিক পারমাণবিক অস্ত্রশক্তির একক প্রদর্শন। বিশ্লেষকরা বলছেন, এভাবে প্রকাশ্যে ট্রায়াড প্রদর্শন আসলে বৈশ্বিক শক্তির ভারসাম্যে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্যারেডে উপস্থিত থেকে সেনাদের অভিবাদন জানান। তার ভাষণে উঠে আসে কড়া রাজনৈতিক বার্তা। পশ্চিমা আধিপত্যের বিরোধিতা করে তিনি বলেন, চীন কাউকে ভয় পায় না। চীনের কাছে শান্তি মানে শক্তি দিয়ে সুরক্ষা, আর সহযোগিতা মানে সম্মানের ভিত্তিতে কূটনীতি। শি স্পষ্ট করে বলেন, মানবতা আজ দাঁড়িয়ে আছে শান্তি ও যুদ্ধের, সহযোগিতা ও সংঘর্ষের সন্ধিক্ষণে। আর সেই প্রেক্ষাপটেই তিনি তার ভাষণে শান্তি ও উন্নয়ন কেন্দ্রিক নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। এই আয়োজনকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতি। দুই দেশের শীর্ষ নেতাদের একসাথে বেইজিংয়ে উপস্থিতি একদিকে যেমন মৈত্রীর প্রদর্শন, অন্যদিকে নতুন এক শক্তির ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার একত্রিত অবস্থান আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। অনেক বিশ্লেষক এটিকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি বার্তা হিসাবেই দেখছেন। প্যারেডের মধ্য দিয়ে যেমন শক্তি প্রদর্শন হলো, তেমনি প্রকাশ পেল কূটনৈতিক বিভাজনও। কারণ এই আয়োজনে উপস্থিত ছিলেন না যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার কোনো প্রতিনিধি। পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্রদের অনুপস্থিতি ইঙ্গিত করছে এক নতুন বৈশ্বিক বিভাজনের দিক। বিশেষজ্ঞরা বলছেন, এই বিভাজনই হয়তো আগামী দিনের ভূরাজনীতির বড় নিয়ামক হয়ে উঠবে। অন্যদিকে তাইওয়ান থেকেও এসেছে সরাসরি প্রতিক্রিয়া। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে মন্তব্য করেছেন, তাইওয়ান বিশ্বাস করে শান্তিতে, বন্দুকের ব্যারেলে নয়। তিনি অভিযোগ করেন, চীনের এই সামরিক প্রদর্শনী আসলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও এই প্যারেডকে শুধু স্মরণ উৎসব নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত বার্তা হিসেবেই বিশ্লেষণ করছে। গার্ডিয়ান লিখেছে, এটি ছিল সামরিক শক্তির এক প্রদর্শনী এবং একই সাথে পশ্চিমা দুনিয়ার প্রতি স্পষ্ট সতর্কবার্তা। ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, এই প্যারেডের মাধ্যমে চীন সরাসরি যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিল, এশিয়ায় সামরিক ভারসাম্য আর কেবল একপাক্ষিক থাকবে না। অন্যদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই আয়োজন বিশ্বযুদ্ধের স্মৃতি জাগালেও এর মূল বার্তা ছিল সামরিক ভূরাজনীতির প্রতি। অনুষ্ঠানে শৃঙ্খলিত কুচকাওয়াজ, ট্যাঙ্কের বহর, আকাশে যুদ্ধবিমান এবং সমুদ্র শক্তির প্রতীকী প্রদর্শন এক মহাকাব্যের আবহ তৈরি করে। উপস্থিত লাখো দর্শক উল্লাসে ফেটে পড়ে। তবে এর ভিতরেই লুকিয়ে আছে এক গভীর কূটনৈতিক বার্তা, যা বৈশ্বিক নেতৃত্বে চীনের অবস্থানকে শক্ত করেছে, যে অবস্থানকে চ্যালেঞ্জ জানানো মোটেও সহজ হবে না। বিশ্লেষকরা বলছেন, এই প্রদর্শনী শুধু সামরিক সক্ষমতার বহিঃপ্রকাশ নয়, বরং এক নতুন আন্তর্জাতিক যুগের সূচনা। বিশেষ করে পুতিন ও কিম জং উনের উপস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির সমীকরণ তৈরি করেছে। অনেকে এটিকে নতুন শক্তির ত্রিভুজ বলে আখ্যা দিচ্ছেন। অন্যদিকে পশ্চিমা দুনিয়া দেখছে সম্ভাব্য নতুন বিশ্বযুদ্ধের আভাস হিসাবে। সব মিলিয়ে বলা যায়, এই সামরিক প্যারেড ছিল ইতিহাস, শক্তি আর কৌশলগত বার্তার এক অনন্য সমন্বয়। এটি একদিকে চীনের সামরিক সামর্থ্যের বহিঃপ্রকাশ, অন্যদিকে আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা। আর এ কারণেই বিশ্ব রাজনীতির মোড়লদের মনে এখন প্রশ্ন একটাই, ভবিষ্যতের ভূরাজনীতি কোন দিকে যাচ্ছে।